নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চিকেনের স্পেয়ার পার্টস কারি রান্না করে দেখাবো। দেখুন, এখানে 5টি পা, স্টমাক, মেটে আর গলার কিছুটা অংশ আর চিকেনের স্কিন নিয়ে নিয়েছি। এই টোটাল কোয়ান্টিটি রয়েছে 500 গ্রাম। চিকেনের স্পেয়ার পার্টস খুবই টেস্টি হয় যদি এইভাবে রান্নাটা করা যায়। তাহলে চলুন দেখে নেই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা কিছুটা সময় নিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব 1টি শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা, আর দেব কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লং, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। সমস্ত মশলাগুলো এখন আমি একদম লাল করে ভেজে নেব। মশলা ভাজার মিষ্টি গন্ধ ছেড়ে যাওয়ায় এখন দিয়ে দেব আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেব 1 চামচ লবণ। পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন, এখন কিন্তু পেঁয়াজের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখানে পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন, পেঁয়াজ ছেড়ে তেল বেরিয়ে আসছে। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন, আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মশলার থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ ভাজার সময় 1 চামচ লবণ দেওয়া ছিল, তাই এখন আর লবণ দেব না। আরও বেশ অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে আর সুন্দর একটা কালার তৈরি হচ্ছে। দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন মশলাটাকে এভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলার থেকে বেশ অল্প অল্প পরিমাণ করে তেল ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে
পুরোপুরি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি এইভাবে কষিয়ে নেব। দেখুন এখন পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব চিকেনের স্পেয়ার পার্টসগুলো, যার মধ্যে রয়েছে চিকেন লেগ, চিকেনের স্কিন, স্টমাক আর গলার কিছু অংশ। আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে 1 চামচ লবণ। লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে কষাতে থাকবো, যাতে করে চিকেনের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এখন কষানো হয়ে গেছে, একটি ঢাকা দিয়ে 10 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এসে দেখুন এখন ঢাকাটা খুলে দিচ্ছি, আর চিকেনের স্পেয়ার পার্টসগুলোর থেকে দেখুন কতখানি জল ছেড়েছে। দিয়ে বেশ ভালোভাবে এখন আর একটু নাড়াচাড়া করে কষাতে থাকবো। এইভাবে কষিয়ে নেওয়ার পরে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এখন দেখুন চিকেন থেকে কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা একেবারে লালচে কালার হয়ে গেছে। এখন আরও কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর চিকেনের স্পেয়ার পার্টসগুলো কিন্তু একেবারে সেদ্ধও হয়ে গেছে, হাড় থেকে মাংস একেবারে সরে গেছে। তখনই বুঝতে হবে যে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। চিকেন স্পেয়ার পার্টসের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর দেব সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো বেশ অল্প পরিমাণ, দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে চিকেনটাকে কষাতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এভাবে কষাতে কষাতে মাংসের থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর এখানে মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। দেখুন খুন্তির সাহায্যে মাংসগুলো একটু প্রেস করলেই কিন্তু কেটে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতো জল। যদিও জলটা বাই অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিই, ঠিক এরকম একটি কাপের 1 কাপ জল দিয়েছি। জলটা দিয়ে আরও মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। চিকেনের স্পেয়ার পার্টসের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এবং বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে চিকেনটা কালারটা সুন্দর হয়েছে এবং তেলটাও এখানে স্ট্যান্ড করে গেছে। এখন আমি চিকেনের স্পেয়ার পার্টসের কারিটা একটি পাত্রে সার্ভ করে দেব।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে কারিটা। এখন আমি একটি পাত্রে চিকেনের স্পেয়ার পার্টসের কারিটা সার্ভ করছি। আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর সকল দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো আজকের এই রেসিপি। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। নমস্কার।